नमस्कार बंधुरा आमी राखी और आमार चैनल बांगाली रान्नाघरे आपनादेर सबाइके वेलकाम जानाच्छि। आज के आमी आपनादेर साथे एकटू अन्यरकम पद्धतिते एकटा दारुण स्वादेर आलुर तरकारी रेसिपि शेयर करछि। एटा आपनारा रुटी लुचि परोटा एगुलोर साथे परिवेशन करते पारबेन और आशा करी आपनादेर खूबई भालो लागबे। चलुन ताहले आर देरी ना करे आजकेर एई रेसिपिटा आमरा शुरू करी। আমাদের এই আলু তরকারি করার জন্য এখানে আমি গ্যাসে প্রথমেই একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ সরষের তেল। রান্নাটা আপনারা সরষের তেলে করার চেষ্টা করবেন। তেলটা আমাদের বেশ ভালো গরম হয়ে গেছে। এখন এই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম 1/4 চা চামচ মতো পাঁচ ফোড়ন আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। ফোড়নটা আমাদের ফ্রাই হয়ে গেছে, খুব সুন্দর একটা ফোড়নের গন্ধ বেরিয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এখানে আমি প্রায় 400 গ্রাম মতো আলু ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে এগুলোকে ছোট ছোট ডুমো করে কেটে নিয়েছি। তো এখন আমি আলুগুলোকে দিয়ে দিলাম আর তেলের মধ্যে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চা চামচ গ্রেট করা আদা, প্রায় 5টা থেকে 6টা চেরা কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা নিজেদের স্বাদ মতো দেবেন। আর দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের টমেটো। এই রেসিপিটাতে কিন্তু একটু টমেটোর পরিমাণটা বেশি লাগে আর ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন। আর এর মধ্যে কিন্তু আমি কোনো গুঁড়ো লঙ্কা ইউজ করছি না, পুরোপুরি কাঁচা লঙ্কা দিয়েই করছি। আপনারা চাইলে এর মধ্যে লঙ্কা গুঁড়োও ইউজ করতে পারেন। সব উপকরণ ভালো করে একবার নেড়ে নিয়ে এখন এটাকে আঁচটাকে একটু মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে আমি প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে দিলাম। টমেটো থেকে যে জলটা বেরোবে তাতেই কিন্তু আলুটা আমাদের অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। বেশ কিছুক্ষণ হয়ে গেছে, ঢাকনাটা খুলে দিলাম আর এখন আমি আলুটাকে একটু নেড়ে দিচ্ছি। ভালো করে আলুটাকে নেড়ে দিয়ে এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো। আবারও এটাকে ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি। এখন আমি আলুর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা জল। আলুটা যেহেতু আমাদের ভালোভাবে সেদ্ধ করতে হবে তাই জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর এই রেসিপিটাতে কিন্তু আলুর এই তরকারিটা একটু ঝোল ঝোল খেতে বেশি ভালো লাগে। আলুর তরকারিটা ফুটতে ফুটতে এদিকে আমি একটা কড়াইতে 1 টেবিল চামচ দিয়ে দিলাম কাসুরি মেথি। এই কাসুরি মেথিটাকে হালকা করে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। তারপরে এটাকে তুলে নিয়ে হাত দিয়ে গুঁড়ো করে এটা আলুর তরকারিতে ছড়িয়ে দেব। বেশ অনেকক্ষণ হয়ে গেছে, আলুটা আমাদের সেদ্ধ হচ্ছে। এখন আমি ঢাকনাটা খুলে দিলাম আর খুন্তি দিয়ে কিছু আলু এখানে এইভাবে ভেঙে ভেঙে দিচ্ছি। এতে কিন্তু এই গ্রেভিটা বেশ ঘন হবে, খেতেও টেস্টি হবে। দিয়ে দিলাম এর মধ্যে 1/4 চা চামচ মতো কয়েকটা দানা চিনি। তবে চিনিটা একেবারেই অপশনাল, আপনারা না দিতে চাইলে নাও দিতে পারেন। তবে যেহেতু আমি টমেটোর পরিমাণটা একটু বেশি দিয়েছি তাই চিনিটা অ্যাড করলাম। আপনারা সকালের ব্রেকফাস্টে যে রুটি পরোটা লুচি বানান তার সাথে কিন্তু যে আলুর তরকারিটা বানান ঠিক আজকের আমার এই রকম পদ্ধতিতে বানাবেন, দেখবেন খেতে কিন্তু অপূর্ব হয়। আপনাদের সবাইকারই ভীষণই ভালো লাগবে। আলুর তরকারিটা কিন্তু আমাদের প্রায়ই হয়ে এসেছে। এখন নামানোর আগে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে কাসুরি মেথিটা আমি ড্রাই রোস্ট করে নিয়েছিলাম সেটা হাতের মধ্যে নিয়ে ভালো করে একটু গুঁড়ো করে ছড়িয়ে দিলাম। এটার ফ্লেভারটা কিন্তু এই আলুর তরকারিতে অসাধারণ লাগে। তো ভালো করে একবার মিক্স করে নিলেই আমাদের এই দারুণ স্বাদের কাসুরি আলুর রেসিপি একদম তৈরি। আর আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।